My dear students from Koliraman Girl High School, Assalamu alaikum. I'm your English teacher, Abdul Ghaffur Imam. I'm going to record a video class for you, and today our class is on voice. I have chosen it very deliberately. I think voice is very important for all students. Students from class 6, 7, 8, 9, 10, even inter SSC also can follow this class. I think everybody will be benefited from this class because it is the class about voice. Voice is the most important chapter in grammar. If you understand voice properly, there won't be any mistake in your English sentence. Without voice, you cannot write sentence correctly. So, if you want to learn English, at first learn voice. You learn voice in active and passive. Then you can improve your English writing, reading, listening, speaking gradually. So I hope you will be attentive to my class now very seriously. My students, I will show you voice practically. Practically, I will take a question and I will solve it. I will answer to the question. Then I will explain how I have answered to the question of voice. So here I have chosen one. Here first one is, you see, farmers grow vegetable. Farmers grow vegetable. Farmer কি করে শাকসবজি জন্মায়, এই সেন্টেন্সের উত্তর. What kind of sentence this one? Can you say, anybody? Yes, let me say. It is assertive sentence. According to meaning, sentence are 5 kinds. অর্থ অনুসারে সেন্টেন্স কয় প্রকার? 5 প্রকার. So this one is assertive sentence. Why it is assertive sentence? Because it describes something. কারণ এখানে কোনো কিছুর বর্ণনা করা হয়. যখন প্রশ্ন করা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় এটা. যখন কোনো কিছু বর্ণনা করা হয় তখন এটা অ্যাসার্টিভ সেন্টেন্স বলা হয়. So here the farmer grow vegetable. Farmers grow vegetables. ফার্মাররা শাকসবজি উৎপাদন জন্মায়. এটা হচ্ছে একটা ডেসক্রিপশন, বর্ণনামূলক বাক্য. ফার্মাররা কি করে সেটার বর্ণনা, রাইট? সেটাই এই জন্য অ্যাসার্টিভ সেন্টেন্স. I think you have got an idea how assertive sentence really is. In the sentence, you see, farmers is subject and grow is verb and vegetable object, right? For boys, which one is most important? Most important thing is verb. At first তোমাকে প্রথমে ভার্বটা আইডেন্টিফাই করতে হবে, কোথায় ভার্বটা আছে. এই ভার্বটাকেই তোমাকে ভয়েস চেঞ্জ করতে জানতে হবে, এটাকে টেন্স অনুসারে চেঞ্জ করতে হবে. আমি তোমাদেরকে প্রথমে দেখাবো গ্রোর কয়টা ফর্ম হয়. আই থিঙ্ক সবাই জানো গ্রোর 4টা ফর্ম প্রধানত তোমাদেরকে জানতে হবে. প্রথমে কি? গ্রো, তারপর কি হবে? গ্রো, নেক্সটটা হলো গ্রোন, আর একটা হচ্ছে গ্রোয়িং. তাহলে এখানে কোনটা ইউজ হয়েছে? গ্রো, রাইট? এটা ইউজ হয়েছে. এটা কি ফর্ম? 1 নম্বর ফর্ম, প্রেজেন্ট ফর্ম. তাহলে 1 নম্বর ফর্ম দিয়ে কোন টেন্স হয়? প্রেজেন্ট কি বলো তো? প্রেজেন্ট সিম্পল টেন্স. এই যে টেন্সের এই শীটটা দেখো তোমরা, প্রেজেন্ট ফর্ম. এটা প্রেজেন্ট ফর্ম না, এটাই হচ্ছে কি ফর্ম? সেটা প্রেজেন্ট ফর্ম. আর সেটাই এখানে ইউজ হয়েছে, রাইট? তাহলে এটা আমরা কোন টেন্স বলবো? প্রেজেন্ট সিম্পল টেন্স. এইটা যেহেতু গ্রো, তাহলে এটা প্রেজেন্ট ফর্ম হওয়াতে এটা কিসে আছে এখন? অ্যাক্টিভে আছে, রাইট? এটাকে আমরা কোথায় নিয়ে যাব? প্যাসিভে. এখানে এই স্ট্রাকচারের মধ্যে আমাদেরকে নিয়ে আসতে হবে. সো তোমরা ইজিলি বুঝতে পেরেছো এটা প্রেজেন্ট সিম্পল টেন্স. আমাদের প্রেজেন্ট সিম্পল টেন্স গঠিত হয়েছে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে, দ্যাট ইজ গ্রো দিয়ে এই সেন্টেন্সটা গঠিত হয়েছে. আর আমরা এটাকে কোথায় নিয়ে যাবো? প্যাসিভে নিয়ে যাবো. ভার্ব এখন অবজেক্টকে এখানে, এটা ফার্মারটা সাবজেক্ট, এটাকে অবজেক্ট করব, আর ভেজিটেবলটা অবজেক্ট, এটাকে আমরা সাবজেক্ট করব. আর এই যে গ্রোটা কিভাবে পরিবর্তন হবে? গ্রোটা পরিবর্তন হবে এই রোল অনুসারে. এই যে টেন্সের রোল, এই শীটটা তোমরা এখানে দেখছো, এই ভিডিওটা যদি পজ করো তাহলে এই শীটটা তোমরা পুরোটাই কি করতে পারবে? পড়তে পারবে. এই শীটটা এখান থেকে ফুললি মুখস্থ করে ফেলবে.
অ্যাক্টিভের গঠন, প্যাসিভের গঠন যদি মুখস্থ থাকে তোমাদের ভয়েস ইজিলি পারবে। আর ভয়েস পারলে তুমি রাইট ফ্রম দ্য ভার্বে মিস্টেক হবে না, রাইট ফ্রম দ্য ভার্ব তুমি ইজিলি আনসার করতে পারবে। তারপর যে কোনো সেন্টেন্সের মেজর ভুলগুলো চলে যাবে। যখন আমরা ভার্বে ভুল করি, টেন্সে ভুল করি, তখনই কিন্তু আমাদের ভুলটা মেজর হয়ে যায় আর নাম্বার পাওয়া যায় না ওই সেন্টেন্সের জন্য। সো এই সমস্যাগুলো আর ফেস করতে হবে না তোমাদের যদি এই শিটটা, আমার এই শিট যেটা আমি এখানে তোমাদের শো করতেছি, এটা যদি ফলো করো। আর তোমাদের যেটা প্রিন্ট কপি লাগে, আমি তোমাদেরকে এটা আমি তোমাদের এটা প্রোভাইড করব। তোমরা আমাকে কল দিও, আমি প্রিন্ট কপিটা তোমাদের দিব। আর ক্লাসে আসলে ডেফিনেটলি আই উইল গিভ ইট টু ইউ। তাহলে আমাদেরকে জানতে হবে কি এই ভয়েসটা করার জন্য, যেটা আমরা এখানে পড়ছি, ফার্মার গ্রো ভেজিটেবল। এখানে এই টেন্সটার প্যাসিভ ভয়েসটা জানতে হবে। এটা গ্রো প্রেজেন্ট সিম্পলে আছে, অ্যাক্টিভে, এটাকে প্যাসিভ করতে হবে। তাহলে প্যাসিভ করলে এর স্ট্রাকচার অনুসারে কি হবে, এটা মিজার থেকে একটা বসবে। আর গ্রো এর পাস্ট পার্টিসিপল, এখানে কি বলছে, পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব। পাস্ট পার্টিসিপল হচ্ছে গ্রোন। প্যাসিভের মধ্যে এই 3 নাম্বার যেটা দেখছো, এটাই সবসময় ইউজ হবে সব প্যাসিভের মধ্যে। দেখো এখানে যদি এই শিটটা যদি পড়ো, দেখবা প্যাসিভের মধ্যে সবসময় মেইন ভার্বটা পাস্ট পার্টিসিপল হয়েছে। আর টেন্স অনুসারে এখানে অক্সিলারি চেঞ্জ হয়েছে, কিন্তু মেইন ভার্বটা সবসময় পাস্ট পার্টিসিপল হয়েছে। তো প্যাসিভ করলে আমাদের কি দিতে হবে, এই পাস্ট পার্টিসিপল ফর্মে নিয়ে যেতে হবে। যেমন আমি এখন সেন্টেন্সটা তোমাদের জন্য করছি, একটু দেখো। তাহলে এটা প্যাসিভ করলে প্রথমে কি বসবে, অবজেক্ট সাবজেক্ট হবে বলছিলাম না। প্রথমে লিখবো আমি ভেজিটেবলস। তারপর কি লিখবো, আর গ্রোন বাই ফার্মার্স। তাহলে সাবজেক্টকে অবজেক্ট করেছি, আমি এখানে কি করেছি, এই যে অবজেক্টকে সাবজেক্টে নিয়ে গেছি, প্রথমে নিয়ে গেছি অবজেক্টকে। এখানে এটা ভেজিটেবল ছিল, ভেজিটেবলটা এখন শুরুতে চলে গেছে। আর সাবজেক্ট এখানে কি ফার্মারটা পরে চলে গেছে, মানে এটা অবজেক্ট হয়ে গেছে, তার আগে একটা বাই বসেছে। এটা সব ভয়েসের মধ্যে হবে, এটা একবার শিখে ফেললে তোমরা সব ভয়েসের মধ্যে এটা ইউজ করতে পারবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা মনে রাখতে হবে, এটা হচ্ছে গ্রোনটা কিভাবে হলো। গ্রোনটা হয়েছে এই রোলটা অনুসারে। যেহেতু ভেজিটেবলস এটা প্লুরাল ফর্ম, সেই জন্য অ্যামিজার থেকে আমি কি চুজ করেছি, আর চুজ করেছি। যদি সিঙ্গুলার হতো ইজ চুজ করতাম, যদি আই হতো তাহলে এম চুজ করতাম। যেহেতু এটা ভেজিটেবলস, এটা প্লুরাল ফর্ম, আমাকে আর চুজ করতে হয়েছে। এরপরে এখানে রোলের মধ্যে আছে পাস্ট পার্টিসিপল ফর্ম। এই পাস্ট পার্টিসিপল ফর্ম কোনটা, গ্রোন। এই গ্রোনটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, সেটাই আমি এখানে ইউজ করেছি। তাহলে কি হয়ে গেছে এখন, আর গ্রোন। এই আর্গন, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। এটাই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটাই সবচেয়ে বেশি মনে রাখতে হবে। এই শিটটা হেল্প করবে তোমাদের এই ভার্বগুলো কিভাবে ভয়েসের মধ্যে পরিবর্তন হয়, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে এই ভার্বগুলো কীভাবে পরিবর্তন হয়, এটাই এখানে হেল্প করবে। আর অবজেক্ট সাবজেক্ট হবে, অবজেক্ট আগে বাই বসবে, সেটা একটা রোল, এটা বারবার রিপিট হবে। সেটা একবার পড়লে হয়ে যাবে, কিন্তু বেশি তোমাদের মনে রাখতে হবে মনোযোগ দিয়ে এই ভার্বটা কিভাবে পরিবর্তন হলো, কোন টেন্সের জন্য কিভাবে পরিবর্তন হলো। যেমন আমি এখানে বলে দিচ্ছি, আমার সাথে পড়ো। প্রেজেন্ট সিম্পলে কি হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম হলে, ভার্বের অ্যাজ বাই এস ফর্ম দেখলে, বা ডু নট বা ডাস নট দিয়ে তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম হলে, তাহলে দেখবে এগুলো প্রেজেন্ট সিম্পল টেন্স। এগুলো এভাবে প্রেজেন্ট সিম্পল টেন্স হবে অ্যাক্টিভে। আর প্যাসিভে হবে অ্যামিজার প্লাস ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম। আর পাস্ট সিম্পলে কি হবে, নিশ্চয়ই এখানে পড়ে ফেলেছো তোমরা। প্রেজেন্ট সিম্পলে ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট সিম্পলে ভার্বের পাস্ট ফর্ম। এখন প্রশ্ন হচ্ছে পাস্ট ফর্ম কোনটা, এইটা হচ্ছে তোমার পাস্ট ফর্ম, 2 নম্বরটাই হচ্ছে পাস্ট ফর্ম। তো 4টা ফর্মের মধ্যে 2 নম্বরটাকে এখানে পাস্ট সিম্পলের মধ্যে ইউজ করবে, সেটা কিসে, অ্যাক্টিভে। আবার প্যাসিভ করলে এই 2 নম্বর ফর্ম এটা কি হয়ে যাবে, তখন পাস্ট পার্টিসিপল হয়ে যাবে। শুধু পাস্ট পার্টিসিপল হবে না, যেহেতু এটা পাস্ট সিম্পল টেন্সের মধ্যে ওয়াজ ওয়ারকেও দিতে হবে। তাহলে এটা মুখস্থ করে ফেলো। পাস্ট সিম্পলে অ্যাক্টিভে ভার্বের পাস্ট ফর্ম, প্যাসিভ করলে ওয়াজ ওয়ার প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম, মুখস্থ হয়ে গেছে। আশা করি তোমাদের এটা খুব এখনই মুখস্থ হয়ে গেছে। ফিউচার সিম্পল, এবার আমি ফিউচার সিম্পলটা এক্সপ্লেন করি। ফিউচার সিম্পলে প্রথমে কি বসবে, শ্যাল উইল বসবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। এই যে দেখেছো
গ্রোটা যদি লিখে গ্রোর আগে যদি শ্যাল বা উইল যদি অ্যাড করো তাহলে ফিউচার সিম্পল হয়ে যাবে। এটা কিসে হবে? অ্যাক্টিভে হবে। এটাকে প্যাসিভ করলে কি হবে? প্যাসিভ করলে এই প্রথমে তো এই শ্যাল বি বা উইল বি বসবে, শ্যাল বি উইল বি বসবে, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল গ্রোন হবে। এখানেও 3 নম্বর ফর্ম পাস্ট পার্টিসিপল গ্রোন হবে। তাহলে আজকে আমি এই ক্লাসটাতে এই 3টা টেন্সে বেশি ফোকাস করব, প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল, ফিউচার সিম্পল। আবার কন্টিনিউয়াস নিয়ে আমি আরেকটা ক্লাস স্টার্ট করব। আজকে আমরা এই 3টাতে সীমাবদ্ধ থাকবো। ওকে, এবার আসো নেক্সট সেন্টেন্স। এখানে বুকস ইন্ট্রোডিউস আস টু দ্য রেলম অফ নলেজ। রেলম অর্থ কি? রাজ্য। তা রেলম অফ নলেজ অর্থ কি হবে? জ্ঞানের রাজ্য। আর এখানে ভার্ব কোনটা? ভার্ব হচ্ছে ইন্ট্রোডিউস। ইন্ট্রোডিউস অর্থ কি করা? পরিচয় করিয়ে দেওয়া। বই আমাদের পরিচয় করিয়ে দেয় জ্ঞানের রাজ্য। তাহলে বুকস ইন্ট্রোডিউস আস টু দ্য রেলম অফ নলেজ, বই আমাদেরকে জ্ঞানের রাজ্যের সাথে পরিচয় করিয়ে দেয়। তাহলে এখানে বুকস হচ্ছে সাবজেক্ট, আর ভার্ব কি? ইন্ট্রোডিউস। ইন্ট্রোডিউসের 4টা ফর্ম তোমাদের জানতে হবে। প্রথমে ইন্ট্রোডিউস, সেকেন্ড ফর্ম কি হবে? ইন্ট্রোডিউসড, introduced, introducing। তাহলে প্রেজেন্ট ফর্ম 1 নম্বরটা কি? ইন্ট্রোডিউস। সেকেন্ড ইন্ট্রোডিউসড, সেকেন্ডটা কি? পাস্ট ফর্ম। এটা দিলে কি হবে? পাস্ট সিম্পল টেন্স হবে। এটা দিলে কি হবে? প্রেজেন্ট সিম্পল টেন্স। আর এটা কোথায় ইউজ হবে? 3 নম্বরটা ইউজ হবে প্যাসিভ ভয়েসে। সব প্যাসিভ ভয়েসে একটু বললাম না, এখানে সব প্যাসিভ ভয়েসের মধ্যে এই 3 নম্বরটা ইউজ হবে। আবার পারফেক্টে আসবো না, পারফেক্টের মধ্যে 3 নম্বরটা ইউজ হবে। আর আইএনজিটা কোথায় ইউজ হবে বলো তো? আইএনজিটা আমি বলছি তোমাদের, আইএনজিটা কন্টিনিউয়াস টেন্সে। এই আগামী ক্লাসে যখন আমি কন্টিনিউয়াসটা পড়াবো তখন দেখবা আমি আইএনজিটা ইউজ করতেছি অ্যাক্টিভের মধ্যে। আবার প্যাসিভ করলে কিন্তু পিপি হয়ে যাবে। এখানে ইন্ট্রোডিউসিং এটা থাকলেও প্যাসিভে পিপি এটা হয়ে যাবে। আর যদি পাস্ট ফর্ম থাকে সেটাও এখানে পাস্ট পার্টিসিপল হয়ে যাবে প্যাসিভ করার সময়। আর প্রেজেন্ট ফর্ম থাকলেও প্যাসিভ করার সময় পাস্ট পার্টিসিপল হয়ে যাবে। তাহলে আমরা আবার রিপিট করতে পারি। প্রেজেন্ট সিম্পলে ভার্বের প্রেজেন্ট ফর্ম, অথবা ডু নট, ডাজ নট প্লাস প্রেজেন্ট ফর্ম, অথবা এস বাই এস ফর্ম। পাস্ট সিম্পলে কী হবে? অ্যাক্টিভে ভার্বের পাস্ট ফর্ম। ফিউচার সিম্পলে শ্যাল বা উইল ভার্বের প্রেজেন্ট ফর্ম। প্যাসিভ করলে প্রেজেন্ট সিম্পলে অ্যামিচার প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আর পাস্ট সিম্পলকে প্যাসিভ করলে ওয়াজ ওয়ার প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আর ফিউচার সিম্পলকে প্যাসিভ করলে শ্যাল বি উইল বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে বুকস ইন্ট্রোডিউস আস টু দ্য রেলমস অফ নলেজ, এই সেন্টেন্সটাকে আমরা প্রথমে ভয়েস করার জন্য কি করব? প্যাসিভ ভয়েস করব। এটাকে প্যাসিভ করলে প্রথমে কি লিখতে হবে? আগে আমি তোমাদের সুবিধার জন্য ইন্ট্রোডিউসকে প্যাসিভ করে ফেলতেছি। তাহলে কি হবে? ইজ ইন্ট্রোডিউস। এটা কিভাবে হয়েছে? এই যে অ্যামিজার থেকে ইজটা নিয়েছি, আর ইন্ট্রোডিউসের পাস্ট পার্টিসিপলটা নিয়েছি এখান থেকে পাস্ট পার্টিসিপলটা নিয়েছে। আর অ্যামিজার থেকে কি নিয়েছি? ইজ। তাহলে এভাবে কি হয়ে গেছে? এটা প্যাসিভ হয়ে গেছে ইন্ট্রোডিউস। এখন আমাদের কি করতে হবে বলো তো? অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। এখানে কিন্তু 2টা অবজেক্ট, একটা হচ্ছে আস আর একটা রেলম অফ নলেজ। তো আমরা আজটাকে নিব, যেটা আজটা হচ্ছে মানুষ না, মানুষ বোধক যেটা অবজেক্ট আছে, যেটাকে আমরা ইনডাইরেক্ট অবজেক্ট বলে, এই ইনডাইরেক্ট অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করব। তাহলে উইর সাথে তো ইজ সাপোর্ট করবে না? করবে? উইর সাথে ইজ বসে না, সেই জন্য ইজটা দিতে পারবো না। উই যেহেতু আসছে আর দিতে হবে। উই আর ইন্ট্রোডিউসড। তাহলে এটা আমি যা আবার রিপিট করতেছি তোমাদের মনে স্মরণ করে দেওয়ার জন্য। অ্যামিজার থেকে আমি কি নিয়েছি? আর নিয়েছি। প্রথমে ইজ নিয়েছিলাম, ইজটা
ভুল হয়ে যাচ্ছে, কারণ উই আসলে ইস বসতে পারবে না, উই আসলে আর বসতে পারবে, কারণ উই এর মধ্যে অনেকজন, ইজের মধ্যে একজন বুঝায়, উই এর মধ্যে অনেকজন বুঝায়, আর এর মধ্যেও অনেকজন বুঝায়। তাহলে উই যেহেতু প্লুরাল, আরও প্লুরাল, প্লুরালে প্লুরালে মিলবে। তাহলে উই আর ইন্ট্রোডিউসড। এরপর কি আছে? আর এরপর এই অবজেক্টটা বসে যাবে, উই আর ইন্ট্রোডিউস টু দ্য রিয়েল অফ নলেজ। তাহলে আমাদের জ্ঞানের কে, আমাদের জ্ঞানের রাজ্যে পরিচয় করিয়ে দেয় কে? বই আমাদের করিয়ে দেয়। তাহলে এখন কি লিখতে হবে? এখানে বুক সাবজেক্ট ছিল না আগে, এটাকেই আমাদের এখানে অবজেক্ট করতে হবে, সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। আমরা প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করেছি। এখানে উই আস যেটা ছিল সেটা কি ছিল? আস, আস মানে আমাদের, আর উই মানে আমরা। তো এটা যেহেতু বার্বের পরে বসেছিল, বার্বের পরে বসেছে এখানে, তাহলে এটা অবজেক্ট ফর্ম, অবজেক্ট হিসাবে আজ বসে, তাই না? তাহলে সেই জন্য সাবজেক্ট হলে, আজ যখন সাবজেক্ট হয়ে যায় তখন উই হয়ে যায় সেটা। তাহলে সেই জন্য আজ আর এখানে আজ বসে নাই, কি হয়ে গেছে? উই হয়ে গেছে। তাহলে মনে থাকবে, আজ যখন উই সাবজেক্ট হয় আর উইর অবজেক্ট হচ্ছে আজ। এটা তোমাদের মনে রাখতে হবে। এটা আমি তোমাদেরকে চার্ট করে আগামী ক্লাসে শিখাবো। এটা চার্ট করে দিব, কখন এই যে সাবজেক্টগুলো নিয়ে এক কলামে লিখবো, অবজেক্টগুলোকে আরেক কলামে লিখে একটা চার্ট বানিয়ে দেব। তাহলে বাই বুকস লিখবো, বাই বুকস। উই আর ইন্ট্রোডিউস টু দ্য রিয়েলম অফ নলেজ বাই বুকস। তাহলে বুকসটা আগে কি ছিল? এখানে সাবজেক্ট ছিল, তো এটা এখন কি হয়ে গেছে? অবজেক্ট। তো সে সাবজেক্ট অবজেক্ট হবে, এবং সেই অবজেক্টের আগে একটা বাই বসাতে হয়। অনেক সময় টু বসে, অনেক সময় উইথ বসে, অনেক সময় অ্যাড বসে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বাই বসে, সেই জন্য এখানে বাই বসেছে। তাহলে আমরা এটা এক নাম্বারটাও প্রেজেন্ট সিম্পলে ছিল, এটা প্রেজেন্ট সিম্পলে প্যাসিভ করেছে। এই দুই নাম্বারটাও প্রেজেন্ট সিম্পলে, সেটার দুই নাম্বার প্রেজেন্ট সিম্পলে করেছে। এখন এই স্যান্ডটা দেখেছো? এখানে সাইব স্যান্ড পার্সেল ইয়েস্টারডে। সাইব গতকাল একটি পার্সেল পাঠিয়েছিল। সে পার্সেল মানে বুঝো, ওই পোস্ট অফিসে যদি তুমি করো, কোনো বই বা গিফট যদি চিঠি ছাড়া যদি পাঠাও, তাহলে এটাকে পার্সেল বলে। এটা বক্স যদি পোস্ট অফিসের মাধ্যমে পাঠাও, তাহলে সে সাইব পাঠিয়েছিল পার্সেল ইয়েস্টারডে গতকাল। এখানে ভার্ব কোনটা বলো? স্যান্ড। তাহলে স্যান্ডের কয়টা ফর্ম? 4টা ফর্ম আমাদেরকে অবশ্যই জানতে হবে। তো স্যান্ড, এটা SENT স্যান্ড না, এটা হচ্ছে পাস্ট ফর্ম। এটার প্রেজেন্ট ফর্ম হচ্ছে স্যান্ড। স্যান্ড, 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 স্যান্ডি, স্যান্ডি। তাহলে এখানে আমরা যেটা স্যান্ড দেখেছি, এটা কোনটা? এটা কি ফর্ম? পাস্ট ফর্ম। আর পাস্ট ফর্ম থাকলে কোন টেন্স হয় বলো তো? একটু আগে বলেছি না, এই টেন্সটা হয়, পাস্ট সিম্পল টেন্স হয়। এই ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম, এটাই 2 নাম্বারটাই হচ্ছে পাস্ট ফর্ম। এই 2 নাম্বারটাকে কি বলে? পাস্ট ফর্ম বলে। এই যে কোনো গ্রামার বই করলেই দেখবা প্রেজেন্ট ফর্ম আর পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, আইজি ফর্ম, এগুলো নিয়ে একটা চ্যাপ্টার, একটা মানে লিস্ট আকারে দেওয়া আছে। ওখান থেকে এগুলো সব মুখস্থ করে নিতে পারবে। আমি এখানে যেগুলো তোমাদের বয়স শেখানোর জন্য দরকার সেগুলোই দেখাচ্ছি। তাহলে এই সেন্টেন্সটাতে স্যান্ড, রাইট, এটাকে আমি প্যাসিভ করলে কি করতে হবে? ওই আগের মতো ইয়াটা করে ফেলি। কেমন? ওয়াজ, আগে ভার্বটাকে প্যাসিভ করে ফেলি। স্যান্ড, ওয়াজ স্যান্ড, ভার্বটাকে প্যাসিভ করছি। তা ভার্বটাকে প্যাসিভ করলে এখন এটা কোন টেন্সে চলে গেছে? এটা তো স্যান্ড ছিল, স্যান্ড এটা 2 নাম্বার না, এটা এখানে পাস্ট সিম্পল। এটা প্যাসিভ করলে ওয়াজ ওয়ার প্লাস পাস্ট পার্টিসিপল। তো এটা পাস্ট পার্টিসিপল হচ্ছে কোনটা? স্যান্ড। এটা এই স্যান্ডটাকে এখানে লিখেছি, আর এখানে বলেছে ওয়াজ ওয়ার থেকে ওয়াজকে লিখেছি। দেখা যাক। এরপর এদিকে অবজেক্ট কোনটা? এখানে দ্য পার্সেল। তাহলে দ্য পার্সেলটাকে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। সেই জন্য আমরা কি লিখবো এখানে? ভার্বের আগে দ্য পার্সেল, দ্য পার্সেল, দ্য পার্সেল ওয়াজ সেন্ট।
দ্য পার্সেল ওয়াজ সেন্ট। এবার এদিকে কি আছে, সাইফ আছে না, সাইফটা কি করব, এটা এখানে এখানে কি অবজেক্ট না সাবজেক্ট, এটা স্যান্ডের কি সাবজেক্ট। তো সাবজেক্টকে কি করতে হবে, অবজেক্ট অবজেক্ট করতে হবে, তার আগে বাই দিয়ে লিখতে হবে এটা সাইফ। দ্য পার্সেল ওয়াজ সেন্ট বাই সাইফ ইয়েস্টারডে। শেষ। ক্লিয়ার? বুঝতে পেরেছো? আর না বুঝলে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে, সেখানে কল দিবা, অথবা ক্লাস যখন শুরু হবে সেখানে আমাকে প্রশ্ন করবা এটা নিয়ে, কোনো কিছু না বুঝলে। তাহলে তোমাদেরকে আমি দুইটা প্রেজেন্ট সিম্পল থেকে দেখাইছি, একটা পাস্ট সিম্পল করে দেখাইছি, প্যাসিভ করে দেখাইছি। এবার দেখাবো একটা ফিউচার সিম্পলটা রিপিট করি, আমার সাথে পড়ো। শ্যাল উইল প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব, প্যাসিভ করলে শ্যাল বি উইল বি পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব। এখন আমরা এই শীট থেকে ফিউচার সিম্পলটা বের করব, যে আমরা ফিউচার সিম্পলকে প্যাসিভ করার জন্য। যেমন উই ইউজ দেম ফর ভেরিয়াস, এখানে কি এটা ফিউচার সিম্পল না, এটা প্রেজেন্ট সিম্পল। ক্যান বি ইউজ। আই ডোন্ট লাইক হিম, এটাও প্রেজেন্ট সিম্পল। উই শুড নেভার ফরগেট, এটা মডেল অক্সিলারি যুক্ত। দ্য বয়েজ আর ফ্লাইং, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। পিপল অফ অল এজেস এনজয় দিস গেম, এটাও প্রেজেন্ট সিম্পল। চাইনিজ ইনভেন্টেড পেপার, এটা পাস্ট সিম্পল। সাম বুক গিভ আস ইমেন্স প্লেজার, কিছু বই আমাদের অনেক আনন্দ দেয়, এটাও প্রেজেন্ট সিম্পল। এগুলো তোমরা প্রেজেন্ট সিম্পল পাস্ট সিম্পল এখন তো পারবে। প্রেজেন্ট সিম্পল আর পাস্ট সিম্পলের মধ্যে যে ইয়াগুলো আছে, যে এক্সাম্পলগুলো এখানে দেখছো, এগুলো প্যাসিভ করে আমাকে হোমওয়ার্ক পাঠাই দিবে। আমার নাম্বার হোয়াটসঅ্যাপও আছে, ওখানে হোয়াটসঅ্যাপও পাঠাতে পারবে, অথবা ফেসবুক মেসেঞ্জারও পাঠাতে পারবে। তারপর প্রমিলা হ্যাজ পেইন্টেড দ্য পিকচার, এটা প্রেজেন্ট পারফেক্ট, এটা এখন হোমওয়ার্ক থাকবে না, এটা পরে করলে হবে প্রেজেন্ট পারফেক্ট শেখানোর পরে। ট্যুরিস্ট ফ্রম হোম অ্যান্ড অ্যাব্রুড ভিজিট ইট শো, এখানে ভিজিটটা প্রেজেন্ট সিম্পল, এটা করতে হবে, এটা হোমওয়ার্ক থাকবে। মাই মাদার ওয়াজ মেকিং টি, এটা পাস্ট কন্টিনিউয়াস, এটা এখন হোমওয়ার্ক থাকবে না, এটা পাস্ট কন্টিনিউয়াস পড়ানোর পরে হোমওয়ার্ক হবে। তারপর ট্যুরিস্ট ফ্রম হোম অ্যান্ড, এটা পড়েছো। ইন্ডাস্ট্রি বিং সাকসেস, এটাও প্রেজেন্ট সিম্পল। পুলিশ হ্যাভ অ্যারেস্টেড হিম, এটাও প্রেজেন্ট সিম্পল। তাহলে এখানে কোনো ফিউচার সিম্পল নেই, তাহলে আমি ফিউচার সিম্পল নিজের থেকে দিচ্ছি। এই যে আমি একটা সেন্টেন্স লিখেছি, আই শ্যাল গিভ ইউ দ্য বুক, তাহলে শ্যাল গিভ, রাইট? শ্যাল গিভ হলে এটা কোন টেন্সের সাথে মিলে শ্যাল গিভটা? এই যে ফিউচার সিম্বলে কি বলা হচ্ছে, এটা ফিউচার সিম্বল না? ফিউচার সিম্বলে কি বসবে? শ্যাল উইল প্রেজেন্ট ফর্ম। এই শ্যাল উইল থেকে শ্যাল বসছে না, আইয়ের জন্য শ্যাল বসে, আর অন্য নাউন প্রনাউনের জন্য উইল বসে, উইল জন্য শ্যাল বসে। আর তাহলে এখানে শ্যাল বসছে, এরপর ভার্বের প্রেজেন্ট ফর্ম কোনটা? গিভটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। ওই অন্য স্যান্টের মতো 4টা ফর্ম করে গিভকেও আমি দেখাবো, এই যে দেখাচ্ছি। গিভ, গিভ, গেভ, গিভেন, গিভিং, 4টা। তাহলে এটা এক নম্বরটা কি? প্রেজেন্ট ফর্ম। 2 নম্বরটা পাস্ট ফর্ম। 3 নম্বরটা পাস্ট পার্টিসিপল। 4 নম্বরটা প্রেজেন্ট পার্টিসিপল। তো গিভ দিলে প্রেজেন্ট সিম্পল টেন্স হয়, কিন্তু গিভের আগে যদি প্রেজেন্ট সিম্পলের গিভ দিলে, শুধু গিভ দিলে প্রেজেন্ট সিম্পল হয়, কিন্তু প্রেজেন্ট ফর্মে আছে আগে শ্যাল বা উইল যোগ করে দিলে এটা ফিউচার সিম্পল হয়ে যায়। তাহলে এখানে কি যোগ করেছি? শ্যাল বা উইল যোগ করেছি না? তারপর গিভ দিলে কি হতো? পাস্ট সিম্পল হতো। গিভেন দিলে প্যাসিভ ভয়েস হতো বা পারফেক্ট টেন্স হতো। গিভিং দিলে কন্টিনিউয়াস টেন্স হতো। এখন আসো এটাকে প্যাসিভ করি। প্যাসিভ এখানে কয়টা অবজেক্ট? 2টা না? ইউ আর একটা হচ্ছে দ্য বুক। তাহলে আমি ইউটাকে প্রথমে সাবজেক্ট করলাম। ইউর ক্ষেত্রে উইল বসবে। ইউ উইল বি গিভেন দ্য বুক বাই মি। ভার্বের আগে বসলে আই বসে, ভার্বের পরে চলে গেলে অবজেক্ট হিসেবে মি বসে। তাহলে আই হচ্ছে সাবজেক্ট ফর্ম, মি হচ্ছে অবজেক্ট ফর্ম। অবজেক্ট হিসেবে ইউজ করলে মি ইউজ করতে হবে, সাবজেক্ট হিসেবে ইউজ করলে আই ইউজ করতে হবে। আই মানে আমি, আর মি মানে কি? আমাকে। তাহলে তুমি এখানে লক্ষ্য করো, এই উইল বি গিভেন এটা কিসের সাথে মিলে? এই যে শ্যাল বি উইল বি থেকে উইল বি, ঠিক আছে? এরপর
পাস্ট পার্টিসিপল হিসেবে গিভ থেকে গিভেন হয়েছে। তারপর এখানে দুইটা অবজেক্ট থেকে একটা সাবজেক্ট করে দিছি, আর দ্বিতীয় অবজেক্ট হচ্ছে দা বুক। দা বুকটা এখানে যেখানে ছিল সেখানে রেখে দিছি। আর এখানে আইটাকে যখন আমি অবজেক্ট করব তখন আইটা কি হয়ে গেছে, মি হয়ে গেছে। তাহলে এইভাবে ফিউচার সিম্পল তোমাদেরকে এক্সাম্পল দেখালাম। আর এটা প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল, ফিউচার সিম্পলের একটি প্যাসিভ মুখস্থ করে ফেলবে, পারলে পুরো শিটটা মুখস্থ করে ফেলবে। তাহলে যত তাড়াতাড়ি এগুলো মুখস্থ থাকবে, মুখস্থ হয়ে যাবে, তত তাড়াতাড়ি তুমি ইংলিশ ভালোভাবে পরে বুঝতে পারবে এবং রাইটিংয়ের মধ্যে মেজর ভুল চলে যাবে। So my student, I don't want to lengthen this class anymore. So thank you for your patience, uh, and you have, I think you have learned something from this class. So may Allah always save you from all kinds of dangers, and I pray for you always. So thank you for being with me in this class.